আজকে রেসিপিতে থাকছে একদম পারফেক্ট, দোকানের চাইতে অনেক গুণের বেশি টেস্টি, একদম নরম তুলতুলে রসমালাইয়ের রেসিপি। এখানে আমি গুঁড়া দুধ দিয়ে করে দেখাবো আজকে। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 1 কেজি তোমাদের রসমালাই হবে। আর খেতে যে এতটাই মজা, দেখতেই পাচ্ছ, দেখো একদম জালিদার, একদম পারফেক্ট। কোন ট্রিক্স ফলো করে এভাবে জালিদার নরম সফট তুলতুলে রসমালাই তোমরা তৈরি করতে পারবে নো ফেল ভাবে। চলো তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে এই যে একটা বাটিতে নর্মাল টেম্পারেচারের একটা ডিম নিয়েছি। ফ্রিজে কিন্তু হবে না, ফ্রিজ ডিম হলে বের করে রাখবে 15-20 মিনিট আগে। দেখো এই যে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন এই যে গুঁড়া দুধটা নিয়েছি আমি, এখানে আমি নিয়েছি ডিপ্লোমা ফুল ক্রিম গুঁড়ো দুধ এখানে দিয়ে করছি রেসিপিটা। দেখো 1 কাপ নিয়েছি, তার সাথে মেপে একদম হাফ চা চামচ কিন্তু বেকিং পাউডার দিতে হবে। এর চাইতে কিন্তু বেশি বেকিং পাউডার তোমরা দিতে যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা চুপসে যাবে। হাফ চা চামচ দিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে, দেখো এই যে সম্পূর্ণ ডিমটাই কিন্তু আমার লাগবে, সম্পূর্ণ ডিমটাই ঢেলে দিলাম। যখন তোমরা মাখাবে এই যে এরকম নরম হবে, কিন্তু ভয় পেও না। এই 10-15 মিনিট ঢেকে রাখলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তাহলে মাখিয়ে আমি ঢেকে রেখেছি। এখানে দেখো যে 3 কাপ মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ আমি তরল দুধ নিয়ে দিলাম এখানে। আর দিয়ে দিচ্ছি স্যাফরন, এখানে জাফরান যাকে বলে, আর সামান্য দিয়ে দিলাম সাদা এলাচের গুঁড়া। এখন দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব চিনি দিয়ে। 3 কাপ দুধের জন্য এখানে আমি প্রথমেই হাফ কাপ চিনি দিয়ে আমি রসমালাইটা বানাবো। এখন দেখো যে 20 মিনিট ঢেকে রেখেছিলাম। 20 মিনিট পর হাতে একটু ঘি মেখে দেখো এই যে ছোট ছোট করে বানিয়ে নিতে হবে, তাই কিন্তু অনেক বড় হয়ে যাবে যেহেতু এখানে বেকিং পাউডার দেওয়া আছে। খুব বেশি বড় করবে না। দেখো এই যে আমি ছোট ছোট করে বানিয়ে, এখন এই যে দুধটা বলক চলে এসেছে। দুধটা বেশি জাল দিতে যাবে না, কিন্তু বেশি ঘন দুধে কিন্তু কখনোই তোমার রসমালাই ভালো হবে না। একদম পাতলা দুধ, মানে দুধটা বলক চলে আসলেই, চিনিটা গলে গেলেই তখনই মিষ্টিগুলো দিয়ে দেবে। দিয়ে এই যে হাই স্পিডে রেখে দেখো 5 মিনিট পর পর, মানে বলক চলে আসলেই পড়তে দেওয়া যাবে না বলকটা, সঙ্গে সঙ্গে ঢাকনাটা উঠিয়ে বাতাসটা বের করে দিতে হবে। এই যে এইভাবে তোমরা 10-15 মিনিট এভাবে রান্না করবে। এখন কিন্তু আঁচটা একটু কমিয়ে দিয়েছি আমি। এভাবে কিন্তু 5-6 মিনিট পর পর ঢাকনাটা উঠিয়ে বাতাসটা বের করে দিতে হবে। এতে করে একটা বাতাস ক্রিয়েট হয়ে তোমার মিষ্টিগুলো একদম মানে ভিতরে সিদ্ধ হয়ে যাবে। আর অন্য চুলাতে কিন্তু আমি গরম পানি করতে দিয়েছিলাম, গরম পানির মধ্যে কিছুই দেইনি। সেই গরম পানি, ফুটনো গরম পানি আমি এখানে যে চামচ দিয়ে আবারও দিয়ে দিলাম। দুধ একটু ঘন হয়েছিল, আবারও দিয়ে দেখো এই যে আবারও ঢেকে এভাবে 5-6 মিনিট রান্না করে নিব। দুধটা কিন্তু ঘন হয়েছিল, পানি দিয়ে পাতলা করে নিয়েছি। পানিটা দিলেই কিন্তু মিষ্টিটা একদম জালিদার হবে, আর ভিতরে সমস্ত পানিগুলো যাবে। যে বারবার আমি দিয়ে দিচ্ছি। দুধ যখনই ঘন হবে তোমরা দেখেই বুঝতে পারবে, তখন একটু গরম পানি দিয়ে, ফুটানো গরম পানি দিয়ে কিন্তু এই যে দুধটা পাতলা করে দিবে। যেভাবে মানে করছি দেখেই বুঝতে পারছো। দেখো এই যে হয়ে গেছে। এখন এই যে ঢেকে ঠান্ডা করে নিয়েছি। এখন দেখো যে মিষ্টিগুলো আমি আলাদা একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এই দুধটা ঘন করব। দুধটা ঘন করে তো আর মিষ্টি বানানো যাবে না, মিষ্টিগুলো হয়ে গেছে। এখন মিষ্টিগুলো আলাদা করে দেখো যে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম এখানে, হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর আরও 1/4 কাপের মতো চিনি দিয়ে দিলাম আর একটু মিষ্টি করার জন্য। এখন আমি এই যে দুধটা একটু ঘন করে নিব। রসমালাইয়ের মিষ্টিগুলো দিয়ে কিন্তু দুধ ঘন করা যাবে না, দুধটা ঘন হয়ে গিয়েছিল। তারপর আমি মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন দেখো এই যে পেস্তা দিয়ে সাজিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, একদম ভিতরটা একদম জালিদার, একদম স্পঞ্জি। দেখে তোমরা বুঝতে পারছো কত অসাধারণ হয়েছে। আর খেতে তো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আমার মেয়ে তো বলছে যে আম্মু তুমি এত অল্প বানিয়েছো কেন, এতটাই মজা হয়েছে। দেখো ভিতরটা দেখো কতটা সুন্দর হয়েছে।